নমস্কার, আমি মণিশঙ্কর সাহা। আমরা নতুন সিনেমা করেছি কেজিএফ ডার্ক স্টোরি। আজকে তার পোস্টার টিজার লঞ্চ হচ্ছে, আর আপনাদের অবশ্যই বলবো আপনারা দেখুন সিনেমাটা। একদম নতুন বাংলা সিনেমা, এর আগে এরকম বাংলা সিনেমা কোনো দেখেননি, অ্যাকশানে ভরপুর। আপনাদের আশা করি ভালো লাগবে, আর আপনারা আশীর্বাদ করবেন যাতে পরবর্তীতে আমরা এগোতে পারি। নমস্কার। সভার সভাপতি সাধন তালুকদার ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কালচারাল কনফেডারেশনের অন্যতম প্রাণ পুরুষ তিনি সাধনদা। আর সঙ্গে আছেন হিরণময় ঘোষ, যিনি অনুষ্ঠানের পৌরোহিত্য করছেন। আমরা এদের দুজনের কাছ থেকে অনুষ্ঠান শুরু করবার অনুমতি চাইছি। আমরা এখানে ডেকে নিচ্ছি ছবির অন্যতম প্রযোজক মণিশঙ্কর সাহা এবং মনোজ লাল, যিনি এই ছায়াছবির একজন অন্যতম নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ক্যাপ্টেন বলা যেতে পারে। তাকে আমরা অনুরোধ করছি ব্যাপার জন্য। মণিশঙ্কর সাহা এসছেন মনোজ লাল। সঙ্গে আছেন একজন সংস্কৃতি অনুরাগী মানুষ, যার সাহায্য ছাড়া এই ছবি সম্পূর্ণ করা সম্ভবই হতো না। তিনি হচ্ছেন দীপক কুমার দাস। পরবর্তী পুষ্পস্তবক দিচ্ছেন হিরণময় ঘোষকে, ঐন্দ্রিলা দে। ছায়াছবির নায়িকা ঐন্দ্রিলা দে পুষ্পস্তবক দিচ্ছেন এবারে এআইএমপিসিসির অন্যতম প্রাণপুরুষ সাধন তালুকদার মহাশয়। এবারে পুষ্পস্তবক দেয়া হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ বলে বীরতা যাকে পরিচয় করিয়ে দিয়েছেন মনোজ লাল, তাকে পুষ্পস্তবক দিচ্ছেন ঐন্দ্রিলা দে। এখানে আছেন আমাদের শাশ্বত বাবু, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির এবং সাংবাদিক কিংসুক বাবু। তাদের পুষ্পস্তবক দিচ্ছেন নীলম এই ছায়াছবির আরেকজন হিরোইন, অন্যতম হিরোইন, এবং আছেন ছায়াছবির হিরোইন নীলম পুষ্পস্তবক দিলেন। এবারে অনুরোধ করছি এই ছায়াছবি যার ব্রেন চাইল্ড, সেই বিপ্রদাস ঘোষ, আপনাকে অনুরোধ করছি স্টেজে আসবার জন্য। যিনি আছেন অন্তরালে, তিনি আসছেন সামনে। বিপ্রদাস ঘোষ, যার মস্তিষ্ক প্রসূত ব্রেন চাইল্ড। ঐন্দ্রিলা, আপনাকে অনুরোধ করছি। ঐন্দ্রিলা, নীলম, আপনাদের সকলকে বলছি, অনুরোধ করছি আপনারা এখানে উপস্থিত হন। পুষ্পস্তবক দিচ্ছেন রুনা সেন। বিপ্রদাস ঘোষ, তাকে পুষ্পস্তবক দিলেন রুনা সেন। ঐন্দ্রিলাকে পুষ্পস্তবক দিলেন ছায়াছবির অন্যতম একজন কুশলী রুনা সেন, এবং নীলমকে এখন পুষ্পস্তবক দিচ্ছেন। এবার শান্তনী বাবুকে পুষ্পস্তবক দিচ্ছেন। আমাকেও একটা পুষ্পস্তবক দেওয়া হলো, খুবই আনন্দের কথা। বিপ্রদা, এবারে আমি মাননীয় সাধন তালুকদার মহাশয়ের কাছে মাইকটা আমি দিচ্ছি, উনি কিছু বলবেন। অনেকে স্বস্তি পেয়েছেন বাংলার বুকে। আজ পর্দায় যে ছবি দেখলাম, বিপ্রদাসের প্রাণ পুরুষ ছবির মানে চলচ্চিত্রের প্রাণ পুরুষ হিসেবে পর্দা আবার নতুন করে কেঁপে উঠলো, ভরে উঠলো, ঝলমল করে উঠলো।
রহস্য রোমাঞ্চে এবং আগামী দিনে এই রকম ধরনের ছবি করে মানুষের মন জয় করা এবং পর্দায় যেন আবার মানুষ পর্দার দিকে চোখ ফেরায়, এই রাস্তাটা বিপ্রদার বহুদিন ধরে চেষ্টা করে আজ সফল হয়েছে। আমাদের অভিনন্দন সবার পক্ষ থেকে, উপস্থিত যারা কলা কুশলী আছেন এবং এই ছবির সঙ্গে যারা প্রযোজক মণ্ডলী আছেন এবং সর্বতভাবে আজকের এই রাধা স্টুডিওর পক্ষ থেকে যারা একে সহযোগিতা করছেন, সবাইকে আমার অভিনন্দন এবং আমার এই ছবির পরিচালক অভিনেতা হিসাবে বিপ্রদ দাসকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার গলা ভীষণ ব্যথা হবে। নমস্কার, আমি রাত্রি বসু গুহ মুস্তাফি। একদম সাধারণ গৃহবধূ পরিচয় আমার। একজন মানুষের সাথে আমার 5 মিনিটের সাক্ষাৎ বাসে, হিরণময় ঘোষ। তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি করেন, ফিল্ম ইন্ডাস্ট্রি আছেন। তো যাই হোক, উনি আমাকে বললেন আমি একটা এমনি করছি, এরকম ভালো লেগেছিল। মানে অবাক করে দিয়ে আমাকে একটা ইনভিটেশন নিমন্ত্রণ জানিয়েছিলেন, যেটা হচ্ছে আপনি রাধা স্টুডিওতে আসুন। তো আমি সেটা মনে নেই তো। তারপরে তো সেটা আমার কাছে বিরাট ভালো লেগে, মানে আমি ভীষণ ভাগ্যবতী মনে করি যে আমাকে মনে রাখা এরকম, মানে এইরকম জগতের মানুষজনের কাছে। যে আমাকে একটা পাঠিয়েছিলেন ছবি, তো দেখে আমার ভালো লেগেছিল। আর আমি যেহেতু ওই একটু ওই অঞ্চলের যাতায়াত করা ওইখানে মানুষ, তো ভালো লেগেছিল। আমি সবচেয়ে ভালো লেগেছিল শুধু দক্ষিণী সিনেমাতে হতে পারে না সবকিছু, বাঙালি বাংলাতেও করতে পারে। এটা আমার এই ছোট্ট একটা পাঠিয়েছিলেন আমার মোবাইলে, সেটা দেখে বলেছিলাম। আমি বলে আজকে বলছি, আমার মনে হয়েছিল ওখানে কি সব হিরোগুলোর নামগুলো আমার মনে থাকে না, ওরাই লাফায়, ওরাই নাচে, ওরাই সব কিছু করে, আমরা বাবা মোবাইল টিভি দেখে আহা হা। তো বাঙালি যে করতে পারে, আমাদের যে দমটা আছে, তো এই টিমটার কাছে আমি আমি খুব কৃতজ্ঞ যে বাঙালি আনা, বাঙালি বাঙালি বাঙালি। আর সেটা এই ছবিটা আমরা ছোট্ট ছোট্ট টুকরোগুলো দেখলাম, যখন বড় করে আরো হলকাপি আওয়াজ হবে, সবকিছু হবে, তখন তো আরো অন্যরকম। তো আমি সবাইকে বলবো, তো বাংলার জয় জয়কার হোক। আবার আমরা এরকম চলচ্চিত্র সিনেমা যেটাকে দেখতে ভুলে গেছি, ওই সবাই বললেন যে আবার হোক, দাদাও বললেন আপনি, যে আবার আমরা ফিরে আসি হলে, কোনো নিজের ওই ছোট্ট চৌকোনো বক্সে নয়, এসে সবার মাঝখানে দাঁড়িয়ে আমরা বলবো, আবার হলের বাইরে বেরিয়ে গিয়ে বলবো দারুণ দেখলাম, আবার দেখতে চাই। এক জঙ্গলে এক সিংহের পরিবার ছিল। এখন কতগুলো হিংস্র হয় না, ওই পরিবারটাকে আক্রমণ করলো। এখান থেকে অনেক দূরে চলে যাও। तीन गुन्नी से उसका भगवान नहीं आया ना, उसका खोपड़ी उड़ा देना। अबे कौन है? ढक्कन तो खोल।
লাগলো? ভালো অ্যাকশন পিকচার হিসেবে খুব ভালো লেগেছে। অ্যাকশনটা খুব ভালো হয়েছে, মানে ওই এক ভদ্রমহিলা বললেন সাউথ ইন্ডিয়ান ফর্মটা আমরা এখানে অ্যাডপ্ট করেছি। ঠিক আছে, ভালো হয়েছে, লেগেছে। জনগণ নেবে মনে হচ্ছে, চেঞ্জ এনভায়রনমেন্টে জনগণ এটা নেবে। আমাকে বাদ দিয়ে। হ্যাঁ, ভালো লাগছে, কেমন লেগেছে? ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন লাগলো স্যার? কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। বহুত মস্ত লাগা স্যার, বহুত মস্ত। কেমন লাগলো? খুব ভালো, দারুণ। ভালো হয়েছে দাদা, দারুণ হয়েছে, ফাটাফাটি। খুব সুন্দর হয়েছে আর হেভি চলবে। কেমন লাগলো স্যার? ভালো, সুন্দর। এক্সেপশনাল বাংলা ফিল্ম কেজিএফ। যিনি এই ফিল্মের কর্ণধার বিপ্রদাস ঘোষ এবং তার সহকর্মীদের জন্য রইল আমি গীতিকার এই ফিল্মে সুখেনদেব শর্মা। সবাইকে রইল আন্তরিক উষ্ণ অভিনন্দন। আগামী দিনেও যাতে সমাজের জন্য এই আবেদন রাখতে পারি, যাতে সমাজকে কলুষমুক্ত করে এক সুন্দর বাংলা গড়ার। কেমন লাগলো? থ্যাংক ইউ স্যার, খুব ভালো, অতি উত্তম। কেমন লাগলো দিদি ভাই? দারুণ। খুব ভালো, খুব ভালো। কেমন লেগেছে? ভালো। স্যার আপনার কেমন লাগলো? আমার ছেলের অভিনয় তো আমার ভালো লেগেছে, ওকে আরো ভালো বলবে। কেমন লাগলো? খুব ভালো লেগেছে, বহুত মস্ত পিকচার है। কেমন লাগলো দাদা ভাই? খুব সুন্দর, খুব সুন্দর। দিদি কেমন লেগেছে? ভালো লাগলো। স্যার কেমন লাগলো? অদ্ভুত, অদ্ভুত। ফ্যান্টাস্টিক। পর্দা আবার কাঁপতে শুরু করছে। এটা একটু ভালো করে দাঁড়িয়ে বলুন না, একদম নে ক্লোজে নে। কেমন লাগলো স্যার একটু যদি বলেন? বাংলার মানুষ স্বস্তি ফিরে পেয়েছে, পর্দা আরও ঝলমল করে উঠেছে, মানুষকে আবার দামাদ্দাম সিনেমায় দেখার সুযোগ এনে দিচ্ছে। মানুষ পর্দার দিকে আবার ফিরে আসবে টেলিফোন থেকে। থ্যাংক ইউ। দিদি ভাই কেমন লাগলো? অসাধারণ লাগলো। মানে এই যে খাদানের টপকানোগুলো বা ওই যে ব্লাডের সিনগুলো বা ওই যে বুলেট বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটা টেকনিক্যাল ব্যাপার এত সুন্দর হয়েছে, মানে হতবাক হয়ে যাচ্ছে যে এটা যদি সত্যি বড় স্ক্রিনে আমরা দেখার সুযোগ পাই তাহলে খুবই আনন্দ। খুব ভালো লেগেছে। বিপ্রর অভিনয়ের তো তুলনা নেই। সত্যি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এত সুন্দর ছবি মানে ভাবা যায় না। আমরা সবাই আমাদের তো মানে বাঙালি বলে নানা রকমভাবে হেও করে। এই সিনেমাটা যখন বেরোবে তখন বুঝতে পারবে যে আমরা বাঙালিরাও পারি। আপনাদের থেকে আমি কেমন লাগলো সেই আমার ছবিটা তো আপনারা দেখলেন, আপনারা কেমন লাগলো একটু? আমাদের অবশ্যই ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ। তো এমনি বড় পর্দায় দেখে এতদিনের পরিশ্রম কেমন লাগছে? এতদিনের পরিশ্রম এত ভালো লাগছে যে আমার পুরো টিম, মানে একটা টেকনিশিয়ান থেকে নিয়ে একটা মানে প্রত্যেকটা আর্টিস্ট নিজের 100% দিয়েছে আমার জন্য। তার জন্য তাদেরকে অনেক বকেছি, ভালোবাসা দিয়েছি। কিন্তু তার মধ্যে একটা জিনিস, আমি অ্যাজ এ রেলের এমপ্লয়, আমি আসানসোলে পোস্টেড, রেলে চাকরি করতে করতে এটা ডাইরেকশন করতে পেরেছি। কেন কি আমার আসানসোল ডিভিশনের যত অফিসার্স আমাকে এইটাতে অনেক হেল্প করেছে। মানে হ্যাঁ, একটা জিনিস করছো করো, তার জন্য আমাকে একটা রেল পারমিশন দিয়েছে, একটা পারমিশন দেওয়া হলো। দেওয়ার পরে এই ছবিটা করতে পারলাম। তার মধ্যে সবাই মিলে আমরা দিন রাত এক করে, অফিস করে, রাত জেগে দিন জেগে করে ছবিটাকে কমপ্লিট করলাম। এবার এটা লাস্ট মহানাতে এসে দাঁড়িয়েছি। এবার এটাকে যতক্ষণ রিলিজ করছি তারপরে দেখা যাবে দর্শকে কি আশীর্বাদ পাই। যদি আমার রেলের স্টাফরা খালি দেখে না, আমার রেলওয়ে ফ্যামিলি যদি দেখে নেয়, ছবি সুপার হয়ে যায়। একদম অবশ্যই তারা দেখবে। নতুনত্ব দেখলাম। এই স্যার কেমন লাগলো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমাদের যে নায়ক, ওর অভিনয়টা এত সুন্দর হয়েছে, সে আমি ধারণা করতে পারবো না, বলতে পারবো না। আর আমি পশ পাড়াগাঁয়ের ছেলে, ওই মহানায়ক আমাদের নায়ক, ওনাকে ধরে আমি এই লাইনে এসেছি। আমার ছেলেও 5টা বই করেছে, আমিও 3টে করেছি। আর আমার যে নায়ক, উনি বললেন যে ডিরেক্টর, উনি বললেন যে আপনার পারফর্মটা ভালো আছে, এই করতে পারলে যদি সব বই করো মাঝে মাঝে আরও উন্নত হবে।
তাহলে নমস্কার জানি কেমন লাগলো? মানে এত সুন্দর একটা মানে সিনেমা, মানে আমাদের বাংলার জগতের সব থেকে আমার মানে সেরা মনে হলো। সাউথ ইন্ডিয়ানে কি মানে সাউথ ইন্ডিয়ান মনে হচ্ছে এটা আমাদের মানে কলকাতা শহরে সব থেকে বেস্ট সিনেমা, মানে কেজিএফ ড্রাগ স্টোরি। দিদি ভাই কেমন লাগলো? হ্যাঁ, বাংলায় এই ধরনের মুভি আমরা আগে আমি অন্তত দেখিনি, খুব ভালো লেগেছে। আমাদের রুনা শ্যাম আমার মানে ওর সাথে আমার পরিচয়। ওর দিদি কেমন লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর ফিল্ম আমাদের এই বাংলা জগতে বেশ প্রথম এই দৃশ্য ভালো লাগলো, খুব ভালো। এই হিরণময়দা যে এখানে এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন, আমি খুব মুগ্ধ, খুব ভালো হয়েছে। আছে, তারপরে স্যাডনেসও আছে, রোম্যান্টিকটা অতটা না কিন্তু কমেডিও আছে হালকা। এটা পুরো একটা অ্যাকশন মুভির মধ্যে। আর এই গল্পের কাহিনীটা হচ্ছে একজন মানে মানে অনেক কিছুই দেখানো হয়েছে। মানে একটা কয়লা খনিতে তাদের আগের মানুষজনকে আটকে রাখা, কিভাবে তাদেরকে টর্চার করা হতো, তাদের মানে কিভাবে অত্যাচার করা হতো, তারপরে সেইখানে একজনকে মানে আমাকে ধরে রাখা, সেখান থেকে উদ্ধার অনেকের, এই 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 টাইপেরই গল্পটা। মানে গল্পটার অনেক কিছু নিয়েই তৈরি হয়েছে, একদম নতুনত্ব গল্প আছে। আমি এখানে হিরোইনের চরিত্রে, আর এখানে অ্যাকশন রয়েছে, স্যাডনেস রয়েছে, হালকা রোমান্টিক রয়েছে। আর হ্যাঁ, এটা অবশ্যই পরিবার সহ দেখার মতোই মুভি, অবশ্যই দেখতে আসবেন, সেটাই বলবো। আর দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে কেজিএফ কথার অর্থটা আগে জানতে হবে। কেজিএফ কথার অর্থ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের একটা কাল্পনিক ছবি, কাল্পনিক গল্প, কালী পাহাড়ি গোল্ডফিল্ড ছবির অ্যাকচুয়াল নাম। এটা ইংলিশ ভার্সন কেজিএফ ডার্ক স্টোরি, মানে একটা অন্ধকার রহস্য, পুরোটাই কাল্পনিক। এতে অ্যাকশন রোমান্টিক সবই আছে। আর এতে দেখানো হয়েছে সেটা পুরোটাই কল্পনা। কারণ কয়লার খনিতে এরকম ধরনের অত্যাচার হয়েছে কিনা আদৌ জানা নেই। যেহেতু আমরা শুনি কয়লার খনি মানে একটা বিরাট ব্যাপার, ওখানে টর্চার হতো তা হতো, এটা কিছুই আগে হতো না। বা আমরা এখন কয়লার খনিতে শ্যুট করতে গিয়ে দেখেছি যখন কোনো টর্চার হয় না, যারা কর্মী আছে ওখানে তারা বেশ সুখে আছে, দারুণ কাজ করে, ঠিক আছে, তাদের কোনো কষ্ট নেই, অতটা কষ্ট নেই। তো এটা আমাদের একটা কাল্পনিক গল্প, মানুষের এন্টারটেনমেন্ট করার জন্য যেটুকু দরকার হয় কাল্পনিকভাবে সাজিয়ে একটা গল্প তৈরি হয়েছে। আর গল্পটা পুরোটাই আলাদা, ভালো লাগে। নতুন ভার্সনের গল্প, কিন্তু আদলটা পুরনো, মেকিংটা নতুন। আর ও হচ্ছে ঐন্দ্রিলা দে, ক্যারেক্টারের নাম হচ্ছে মোহর এবং ফার্স্ট লিড। আর এটা হচ্ছে ক্যারেক্টারের নাম ঝুমুর এবং ফার্স্ট লিড। কারণ এখানে দুটো হিরো আছে, আরেকটা হিরো আমার ভাই, দুটো হিরোইন, দুটো হিরো, ঠিক আছে। এই ছবির গল্প অসাধারণ গল্প, মানে টান টান উত্তেজনা এখন আমরা তৈরি করেছি। এবার আপনারা দেখে ভালো বললে, আশীর্বাদ করলে, তাহলে বুঝবো যে আমরা ভালো জিনিস তৈরি করতে পেরেছি। অন্যদেরকে পরিচয় করে দিন। অন্যদের পরিচয় করে দিচ্ছি। আমার পাশে আছেন যিনি মনোজ কুমার লাল, এই ছবির ক্যাপ্টেন অফ দ্য পরিচালক মনোজ কুমার লাল। আমার পাশে আছেন হিরণময় ঘোষ, কান্ডারি যাকে বলে, শুরু থেকে শেষ পর্যন্ত টেকনিক্যাল ডিরেক্টর, যত বুদ্ধি বল সব কিছু দিয়ে সহযোগিতা করার কার্যনির্বাহী পরিচালক হিরণময় ঘোষ, ঠিক আছে। আর পাশে আছেন এদিক সরাসরি শান্তনু চক্রবর্তী, ইনি আরেকটা হিরোর কথা বলেছিলেন, সেটা হচ্ছে আমার ভাইয়ের চরিত্র শান্তনু চক্রবর্তী। আচ্ছা, নমস্কার, আমি শান্তনু মুখোপাধ্যায়, চিরদীপ। আমি এই ছবিতে চিরদীপ নামেই অভিনয়টা করছি। খুব সংক্ষেপে কিন্তু খুব কার্যকরীভাবে বলতে গেলে কেজিএফ ডার্ক স্টোরি একটি সংগ্রামের কাহিনী, মানে অশুভের বিরুদ্ধে শুভের লড়াই এবং তাতে তার জয়লাভ। এইটা মানুষের কাছে এই বার্তাটা আজকের এই ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনের যুগে এই ধরনের বার্তা মানুষকে সাহস দেবে, উদ্যম দেবে, প্রেরণা দেবে। এবং এই ছবির মেকিং এতটাই ভালো, ডিরেকশন, টেকনিক্যাল পার্ট, অভিনয়, মিউজিক, স্পেশাল মিউজিক আপনারা যখন দেখবেন, এবং স্পেশাল এফেক্টস যেভাবে এখানে ব্যবহার করা হয়েছে এবং সুপ্রযুক্তভাবে এটা কার্যকরী হয়েছে। আপনারা বাংলা ছবির জগতে এত বিউটিফুল টেকনিক্যাল কি বলবো এক্সপোজার পাওয়া কিন্তু খুব কঠিন। আমি একটু ডেকে নিচ্ছি তাহলে আমাদের যে মানে অলরেডি যিনি এই কাজটা করেছেন অভিষেক কর্মকার, ওকে ডেকে নিচ্ছি। 2 ঘন্টা 20 মিনিটের ছবি।
জঙ্গলে বাঘ হরিণ শিকার করে, কখনো সিংহ শিকার করে না। কারণ সিংহই জঙ্গলের আসল রাজা।